বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে উপস্থিত আছেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। বিষয়ে বিস্তারিত জানাতে রাজেন্দ্র কলেজ মাঠ থেকে যুক্ত আছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শিপন, জানাবেন ছাত্র সমাবেশে উপস্থিতি কেমন দেখছেন আর কি বলছেন ছাত্র নেতারা? আনন্দগঞ্জ মাঠে কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের তাদের আহ্বানে কিন্তু মূলত ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে কিন্তু ছাত্র জনতা কিন্তু জেলার বিভিন্ন তাদের বক্তব্য সমর্থক কিন্তু এখানে এসেছেন আহত পরিবারের সদস্যরা এসেছেন, নিহতদের পরিবারের সদস্যরা। এর বাইরেও কিন্তু বলতে হয় ঢাকা থেকে এসেছেন পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন সার্জিস আলম, আবদুল্লাহ, হাসিবুল ইসলাম, রিফাত রশিদ সহ জাতীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে এসেছেন। তারা কথা বলবেন পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনের ইতিপূর্বের যে ঘটনা ঘটেছে বিষয়গুলো বলার পাশাপাশি এখানে জুলাই ঘোষণাপত্রের বিষয় কথা বলবেন এমন আমাদেরকে জানিয়েছেন। আপনাকে বলা যাচ্ছে আশেপাশে যে জেলাগুলো রয়েছে বিশেষ করে মাদারীপুর, গোপালগঞ্জ থেকেও কিন্তু এখানে প্রচুর সংখ্যক মানুষ এসেছে এবং করেছে এবং এই আন্দোলনের সমাবেশ জুলাই আন্দোলনের যে মানুষের যে কষ্ট করে তারা যে একটি সাফল্য যেটা চলে এসেছে তারই একটি সমাবেশ হয়েছে। এটা বিপ্লবের একটি সমাবেশের জন্য তারা কিন্তু সাক্ষী হয়েছে এই আনন্দগঞ্জ মাঠে। এখন জাতীয় নেতৃবৃন্দ কিন্তু এসেছে এবং তারা কিন্তু দেশের উদ্দেশ্যে অর্থাৎ আগামী দিনে কিভাবে মানবে চলবে, তারুণ্যের কি সেই বিষয়ে কিন্তু তারা বলবেন। এই ছিল সমাবেশের খবর। ফরিদপুর থেকে বৈষম্য বিরোধী ছাত্র সমাবেশের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মফিজুর রহমান শিপন।